আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বেছে নিয়েছেন ভালো কাজের জন্য, এলেম শিখার জন্য, এলেম শিখানোর জন্য, এলেম চর্চা করার জন্য, এলেমের প্রতি আমল করার ক্ষেত্রে, ওয়াহির জ্ঞানের প্রতি আমল করার ক্ষেত্রে আগ্রহী হওয়ার জন্য, এবং যথাসাধ্য চেষ্টা আপন আপন জায়গা থেকে সবাই আপনারা করছেন, আমরা করছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মন মানসিকতা দিয়েছেন, এটি আল্লাহর বড় নিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত কিছু নেই, কিন্তু আমরা এই নিয়ামতকে জন্মসূত্রে পেয়েও তার কদর করি না। এই নিয়ামত যদি ধরে রাখতে পারেন সাবালক হওয়ার পর থেকে শুরু করে, কারণ সাবালক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এমনিতে কলম উঠিয়ে রেখেছিলেন, কলমে কিছু লেখা হইতো না ভালো মন্দ কী করছেন না করছেন, কিন্তু তারপরে সব কিছু লেখা হচ্ছে। এখন আপনাকে ইখতিয়ার করতে হবে, চয়েস করতে হবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর, আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি রাস্তা দেখিয়ে ছেড়ে দিয়েছি। ইম্মা শাকিরা, এখন আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও, ওয়া ইম্মা কাফুরা, অথবা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও। দুটো রাস্তা সামনে রাখা আছে। অধিকাংশ মানুষ কুফরি রাস্তায় চলে গেছে, নাশুকরি করেছে, কিন্তু সামান্য কিছু লোক যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যেহেতু তারা হেদায়েতের চেষ্টা করেছে, এমনিতে নসিবে আসে না। তার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে যে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় করবেন তত বেশি নিয়ামত বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত, ওহীর বিধান বাস্তবায়ন করার যে মন মানসিকতা রয়েছে, সঠিক পথে চলার মন মেজাজ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া যে পূর্ণাঙ্গ জীবন বিধান আদর্শ রয়েছে, সেই মোতাবেক জীবন গড়ার মন মানসিকতা রয়েছে, এটি সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে যদি টিকিয়ে রাখতে পারেন, যে কথাটি বলছিলাম, তাহলে এর শেষ প্রান্তে রয়েছে জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আর এই নিয়ামতকে যদি হারিয়ে ফেলেন রাস্তায় চলতে চলতে, আর এই রাস্তা হচ্ছে এই মানব জীবন, এই সীমিত 50, 60, 70 বছরের জীবন, এটা হচ্ছে জান্নাতে পৌঁছার রাস্তা। এই 60-70টা বছর যে যতটা পাচ্ছেন কোনো ঠিক নেই, কিন্তু আজকে শেষ হয়ে যেতে পারে, এখনই শেষ হয়ে যেতে পারে, আমার আপনার কেউ জানেন না। এই নিয়ামতটাকে যতক্ষণ আছেন এই কর্মজগতে, দারুল আমল, এখানে আমলের সুযোগ রয়েছে, হিসাব নেওয়ার কেউ নেই। আর মরণের পরে হিসাব রয়েছে, সেখানে আমলের কোনো সুযোগ নেই। সুতরাং সময় থাকতে ঈমান আমলকে ভালো করুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, এবং যারা আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে রয়েছেন, সেটাকে হেফাজত করার চেষ্টা করুন, রক্ষা করুন, তার উপর অটল থাকুন, এই নিয়ামতের কদর করুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলিমদের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবেন। সমস্ত ভালো কাজের উদ্দেশ্য কি? এক কথায় জান্নাত। এই যে এখানে আপনারা এসেছেন, উদ্দেশ্য কি? জান্নাত, তাই না? হারাম থেকে বেঁচে থাকছেন। একজন কাফির অমুসলিম হারাম থেকে বাঁচে না, কারণ সে জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, আর আপনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তো যত ভালো কাজ করছেন জান্নাতে যাওয়ার জন্য, যত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছেন জান্নাতে যাওয়ার জন্য। লক্ষ্য উদ্দেশ্য আমাদের জান্নাত। সবসময় ওইখানে নজর থাকতে হবে, জান্নাতে নজর থাকতে হবে, আমার জান্নাতটা ঠিক আছে কিনা, এই জান্নাতটা কিভাবে ঠিক থাকবে, এই নিয়ে একটু সব রকমের আলোচনা করব।